হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো এই যে বাবুকে নিয়ে স্কুলে গিয়েছি। এবার স্কুল তো সেই বেলুন দিয়ে সাজানো আছে, কারণ প্রথম দিন নবীনবরণ হয়েছিল, সেটাই সাজানো আছে। বাবু এটা দেখছে। তো বসে আছি, কেউ এখনও আসেনি, আসবে। যাই হোক, আমরা একটু আগেই গেছি। তারপরে এই যে স্কুল ছুটি হলো, আমরা একটা অটোতে করে বাসার দিকে যাচ্ছিলাম। ভালোই রোদ, গরম লাগছে এখনই। আর গরমকালে যে কি হবে ভগবানই জানে। যাই হোক, আমরা তারপরে বাসায় চলে আসলাম অটোতে করে। বাসায় এসে আমি একটা মশলা করব, তাই জিরা আর এখানে হলো এই গোলমরিচ একটু ভাজি করে নিয়েছি। এর ভিতরে ধনিয়াও অ্যাড করব, তাই ধনিয়া আমার গুঁড়া করা আছে। যাই হোক, এগুলো একটু ভাজি করে নিয়েছি, এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। তা অনেকটা গরম, সেজন্য ভাবলাম একটা প্লেটে রাখি, ঠান্ডা হলে তারপরে, একটু ঠান্ডা হলে করব। পরে সন্ধ্যার সময় দেখি অল্প অল্প গ্যাস আছে, তা বাবুর জন্য একটু সবজি নুডলস রান্না করছি। এখানে ফুলকপি, টমেটো, গাজর, আলু এসব দিয়ে বাবুর জন্য একটু নুডলস রান্না করব। তাই এটা ভাজি করে নিচ্ছিলাম। ভালো ভাবলাম ভাজি করে তারপরে ডিম দেবো, ডিম দিয়ে নুডলসগুলো দিয়ে দেবো, সিদ্ধ নুডলস। তো এইভাবেই ওর জন্য রান্না করছিলাম। সব সময় মানে সবজি নুডলস রান্না করা হয় না, কারণ গ্যাস থাকে না। তো এই যে নুডলসটা দিয়ে দিলাম, তারপরে এখন বাবুকে দিব। তো ও খাবে। যাই হোক, ওর জন্য বাড়া হলো। পরে আমি পুঁটি মাছ ভিজিয়ে রাখছিলাম, রান্না করব সেজন্য। তো পুঁটি মাছ একটু ভিজতে থাকুক। পরে দেখি গ্যাস নাই, পরে ভাবলাম যে থাক, গ্যাস আসুক তখন রান্না করব। পরে গ্যাস আসলে রান্না করছিলাম এই পেঁয়াজের কালি দিয়ে পুঁটি মাছ। তো এটা রান্না করতে যে আমার একটা কথা মনে পড়ে গেলো, যখন আমার একদম প্রথম প্রথম বিয়ে হলো, শ্বশুরবাড়ি গিয়ে এটা আমার শাশুড়ি আমাকে রান্না করতে দিয়েছিল, কিন্তু আমি এতই পরিমাণ জল দিয়েছিলাম যে জল আর শুকায় না। পরে নিজেই ভাবলাম যে কি রান্না করলাম। তারপরে জল শুকাতে শুকাতে তরকারিটা এমন মানে গলে গেছে, যা আর বলার মতো না, খাওয়ার মতোই হয়েছিল না। পরে এখন যাই হোক রান্না করতে পারি, কিন্তু দুঃখের বিষয় এখন আর আমার শাশুড়ি নেই, সে আর দেখতে পারলো না। যাই হোক, এটা একদম প্রথমের ঘটনা। তো আমি খুবই একটা লজ্জা পেয়েছিলাম, কারণ তখন আমি একদমই রান্না করতে পারতাম না। পেঁয়াজের কালিতে যে জল কম দিতে হবে এটাই আমি জানতাম না। যাই হোক, একদম কড়াই ভরে জল দিয়েছিলাম। সেই কথা মনে পড়ে হাসি লাগছে। আর যাই হোক, এই যে আমার মশলাটা করা হয়ে গেছে, এর সাথে আমি ধনিয়াও অ্যাড করে নিয়েছি। এই যে এক কাচের এক বয়ামে এক বয়াম হয়েছে। যাই হোক, এটা আমার অনেক দিন চলে যাবে। তো এটা আমি এখন রেখে দেবো, যখন রান্না করব যে কোনো জিনিস তারপর তার ভিতরে দেবো। আর এই যে আমার পেঁয়াজের কালি পুঁটি মাছ দিয়ে রান্না করার ফাইনাল লুক। যাই হোক, এখন মোটামুটি রান্না করতে পারি। তো ঠিক আছে, টাটা।